হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলেই যে নীলের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তারপর সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে আসে। আর ওর অ্যাক্সিডেন্টের কথা শুনেই নেহা আর বর্ষাও কিন্তু তাড়াতাড়ি ওকে দেখতে হাসপাতালে চলে আসে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী হতে চলেছে। এই আকাশ, কি গো, কি শুনছি এসব? নীলের বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? কি গো, তুমি চুপ করে বসে আছো কেন? কিছু বলো, এগুলো কি সত্যি? ও ঠিক আছে তো? ওকে কি ভর্তি করে নিয়েছে? এই দাদা ভাই বল না, তুই চুপ করে আছিস কেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না ছোটদা ভাইয়ের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই দাদা ভাই বল না, ছোটদা ভাইকে কি ভর্তি করে নিয়েছে? ওর জ্ঞান আছে তো? ওর ঠিক আছে, কথা বলছে তোদের সাথে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বলতে পারবো না। তোমরা এখানে এসে বসো, তোমাদেরকে ধ্রুব সব বলবে। আমি কিচ্ছু বলতে পারবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আসলে বড় বৌদি, স্যার ভীষণ ভেঙে পড়েছে। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু স্যার কিছুতেই বোঝার চেষ্টাই করছেন না। আসলে ভাই তো কষ্ট তো হবেই, বুঝতে পারছি। নীলদার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। আমি তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আসি, কিন্তু তখন নীলদার কোনো জ্ঞান ছিল না। এখন ডাক্তার তো ভেতরে নিয়ে গেছেন, এখন ডাক্তার না বেরোনো পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না। আপনারা এখানে বসুন, ডাক্তার হয়তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন, তখন আমরা জানতে পারবো নীলদা কেমন আছে। আচ্ছা, ডক্টররা তো ছোটদা ভাইকে এখানে চেক আপ করেছে, তো দেখে কিছুই বুঝতে পারলো না। ছোটদা ভাই ভালো হয়ে যাবে তো? এটা তো অন্তত ডাক্তারবাবু তখন বলতে পারতো। হঠাৎ করে এসব কি হয়ে গেল বলো তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। ইস, যদি এটা স্বপ্ন হতো সত্যি খুব ভালো হতো। কেন হলো এরকম আমাদের সাথে? এই এত বড় বিপদ কেন হলো? আপনারা প্লিজ এভাবে এখানে কান্নাকাটি করবেন না। আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আর কষ্ট হওয়াটাই খুব স্বাভাবিক। আসলে ডাক্তারবাবু তো এখনও নীলদার চেক আপ করে বাইরে বের হননি। উনি না আসা পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না যে নীলদা কেমন আছে। বড় বৌদি, আপনি প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে স্যারকে কিভাবে সামলাবো বলুন তো? আপনাকেই সব কিছু সামলাতে হবে বড় বৌদি। আর আমরা যা খবর পেয়েছি যে নীলদা খুব স্পিডে গাড়ি চালিয়ে আসছিলেন, আর তখনই আর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। সত্যি ভীষণ খারাপ লাগছে আমার ভাবতেই। এখানে তো সবাই মিলে কথাই বলছিল, আর তখনই ডাক্তারবাবু বাইরে বেরিয়ে আসে। ওই তো ডাক্তারবাবু বেরিয়ে এসেছেন। ডাক্তারবাবু, ডক্টর, আপনি যে পেশেন্টকে দেখে বেরিয়ে এলেন, আমরা তার বাড়ির লোক। প্লিজ একটু বলবেন যে পেশেন্ট কেমন আছে? আমরা ভীষণ চিন্তায় আছি, আর বাড়ির লোক সবাই ভীষণ কান্নাকাটি করছে। ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? বলুন না, নীল কেমন আছে? ওর জ্ঞান ফিরেছে? ডাক্তারবাবু প্লিজ, আমরা একবার ওর সাথে দেখা করতে পারি? বলুন না ডাক্তারবাবু। ভেতরে আমার ছোটদা ভাই, একবার আমার ছোটদা ভাইয়ের সাথে দেখা করতে দিন। বলুন না ডাক্তারবাবু, ওর জ্ঞান ফিরেছে? আমাদেরকে দেখতে চাইছে নিশ্চয়ই। আমরা ভেতরে যেতে পারি? প্লিজ ডাক্তারবাবু, আমাদেরকে ভেতরে যেতে দিন। ও কেমন আছে বলুন না। দেখুন, আপনারা সবাই মিলে যদি এভাবে একসাথে আমাকে প্রশ্ন করেন তাহলে আমি কারো প্রশ্নের উত্তরে দিতে পারবো না। যাই হোক, পেশেন্টের কিন্তু এখনও জ্ঞান ফেরেনি, আর 72 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারছি না, কারণ পেশেন্টের জ্ঞান যতক্ষণ না ফিরবে ততক্ষণ আমরা ওনার ট্রিটমেন্ট কিছুই করতে পারবো না। আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে ওনার যখন জ্ঞান ফিরবে তখন বেশিরভাগ এইরকম পেশেন্টই হয় কোমায় চলে যায়, নয়তো তার স্মৃতিশক্তি থাকে না। আবার কেউ কেউ পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারে। তো আপনারা প্রে করুন যাতে পেশেন্ট একদম পুরোপুরি সুস্থ হয়ে যায়, এবং আমরাও নিজেদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব। তো আপনারা এখন এখানে থেকে আপনারা বরং বাড়ি চলে যান, কারণ পেশেন্ট তো এখনও সেন্সলেস হয়ে আছে। তো আপনাদের এখানে থাকা বা না থাকাতে উনি কিছুই বুঝতে পারবেন না। আমরা আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করব। এখন আমি আসছি, এক্সকিউজ মি। হে ভগবান, এইসব কি হয়ে গেল? আমি তো বিশ্বাসই করতে পারছি না। নীলের সাথে এরকম দুর্ঘটনা কেন ঘটলো? কিছুক্ষণ আগেও আমাদের বাড়িতে আমরা সবাই মিলে কত আনন্দ করছিলাম, পুজো হচ্ছিল, সকালেও ছেলেটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল, আর আমরা ভাবতেও পারিনি ওর সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমি দিয়াকে গিয়ে কি বলবো? ওর চোখের দিকে আমি তাকাতে পারবো না। বড় বৌদি, কি হলো বলো তো এসব? আমি বিশ্বাসই করতে পারছি না। ছোট বৌদিকে কি করে গিয়ে সব কিছু বলবো? বড় বৌদি শোনো না, ডাক্তারবাবু তো বললো 72 ঘন্টার মধ্যে ছোটদা ভাইয়ের জ্ঞান ফিরে আসবে। আমি বলছি দেখো, ছোটদা ভাই একদম ভালো হয়ে যাবে। ছোটদা ভাইয়ের কিচ্ছু হবে না। আমাদের সাথে এত বড় খারাপ হতে পারে না বড় বৌদি, দেখো। বর্ষা, তুমি একদম ঠিক বলেছো, আমারও তাই মনে হয়। দেখো, ছোটদা ভাইয়ের কিচ্ছু হবে না, উনি একদম ভালো হয়ে যাবেন, আর সুস্থ হয়ে আমাদের সাথে বাড়িতে ফিরবেন উনি। আর ডাক্তারবাবু তো বললো যে এখনও ওনার জ্ঞান ফেরেনি। তো আপনারা এক কাজ করুন, বৌদি আর বর্ষা, তোমরা বরং বাড়িতে চলে যাও, কারণ ছোট বৌদি তো কিছুই জানে না, ওনাকে তো জানাতে হবে। তোমরা বাইরে আছো, শুধু শুধু চিন্তা করবে। তোমরা বাড়ি চলে যাও, আর কিছু খবর হলে আমরা তোমাকে জানাবো। তোমরা এখন বরং বাড়ি যাও। আর তারপর ধ্রুবর কথা মতো বর্ষা আর নেহা বাড়িতে চলে আসে।
আর এদিকে আমাদের দিয়া কিন্তু ওর নিজের ঘরে ছোট্ট বেবি, তিন্নি, রিনি, তিথি সবাইকে নিয়ে একসাথে ঘরে বসে আছে। ওরে বাপ রে, সোনার হাসি দেখো, দিদিদের কাছে থাকতে পেরে খুব মজা হচ্ছে তাই না? কত হাসি, আর নামটাও মনে হয় খুব পছন্দ হয়েছে, সূর্য সোনা, আমাদের সোনা বাবাটা। আর বাবা কিন্তু এখনও বাড়িতে এলো না, আর বাবা তোমার নামটাও এখনও জানতে পারলো না। আমার সোনার কত সুন্দর একটা নাম দেওয়া হলো। দাঁড়াও, বাবা আজকে বাড়িতে ফিরুক, বাবাকে আমরা সবাই মিলে অনেক বকুনি দিব। আর আমি তো খুব রাগ করেছি বাবার ওপর যে আমার সোনার নামকরণ হলো, ষষ্ঠী পুজো হলো, বাবা বাড়িতেই থাকলো না। বাবা ফিরলে বাবা আজকে অনেক বকা খাবে। হ্যাঁ মা, আমিও বাবার উপর খুব রাগ করেছি। বাবা আজকে কেন বাড়িতে থাকলো না? বাবা আজকে বাড়িতে ফিরুক, তারপর আমি, ভাই, তুমি, দিদি সবাই মিলে আমরা বাবাকে বকুনি দেব। আমার মনে হয় কাকায়ের কোনো দরকারি কাজ ছিল, ওই জন্যই কাকাই আসতে পারেনি। না হলে এত ভালো একটা দিনে কাকাই আসবে না, কাকাই ভাইয়ের নামকরণে থাকবে না, এটা কি কখনো হতে পারে? দেখো, কাকাই যখন বাড়িতে আসবে তখন কাকাই বলবে যে কাকাইয়ের কোনো দরকারি কাজ ছিল তাই আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে সবাই মিলে কাকাইকে একটু বকুনি দিয়েই দেব। আর আমার তো মনে হচ্ছে ভাইও খুব রাগ করেছে। এই ভাই, তুইও খুব রাগ করেছিস তাই না? বাবাকে দেখতে পাচ্ছিস না? এই তো দাঁড়া না, বাবা একটু পরেই চলে আসবে, তখন দেখতে পাবি। ওরে বাপ রে, আমাদের তিন্নি রানী কত বড় বড় কথা বলছে। আমার তো এটা মাথাতেই আসেনি। হতেই পারে তোমার কাকাই হয়তো কোনো দরকারি কাজে আটকে গেছিল, ওই জন্যই হয়তো আসতে পারেনি। আর সে চাকরিটাও তো ওরকমই করে, অনেক ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, তোমার কাকাইকে আমরা আগে কিচ্ছু বলবো না, আগে বাড়িতে ফিরু, তার কাছ থেকে সমস্ত কিছু শুনি, তারপর তাকে বকুনি দেব, তার আগে দেব না, ঠিক আছে? আর এদিকে দিদিভাই, বর্ষা, ওরাও যে তাড়াতাড়ি কোথায় গেল, ওদের নিয়েও আমার ভীষণ চিন্তা হচ্ছে, এখনও যে কেন ফিরছে না। আর তখনই নেহা আর বর্ষাও সেখানে চলে আসে। দিয়া, এই দিয়া, একবার এদিকে উঠে আসবি, একটু এখানে আয় না, তোর সাথে কথা আছে। আরে এই তো দিদিভাই, বর্ষা, তোমরা চলে এসেছো, আমি এক্ষুনি তোমাদের কথাই বলছিলাম। আর তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না, ওখানে ডাকছো কেন? ভেতরে এসে বসো। হ্যাঁ রে, আমরা এই তো এক্ষুনি এলাম, ভেতরে যাব না, তুই এখানে আয় না, এখানে তোর সাথে কথা বলবো। কি ব্যাপার বলো তো দিদিভাই, কি হয়েছে? তোমরা ভেতরে যাচ্ছ না, আমাকে এখানে ডাকছো, আর এতক্ষণ তোমরা কোথায় ছিলে? কি ব্যাপার বর্ষা, তোমাদের চোখ মুখ এরকম লাগছে কেন? আর তোমরা কি কান্নাকাটি করেছো? কি হয়েছে, চুপ করে আছো কেন, বলো না। ছোট বৌদি, তোমাকে আমরা কথাটা কিভাবে বলবো আসলে বুঝতে পারছি না। আমরা না তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আমরা বাজারে যাইনি, আমরা হাসপাতালে গেছিলাম। তোমাকে বললে তুমি তো খুব কষ্ট পেতে, চিন্তা করতে, সেই জন্য তোমাকে মিথ্যা কথা বলে আমাদের যেতে হয়েছে। আর এখন সব কথাগুলো তোমাকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না বর্ষা। আমাকে মিথ্যে কথা বলেছো মানে? তোমরা তো বললে তোমাদের কোনো একটা জিনিস ছাড়া পড়েছে, সেই জন্য তোমরা বাজারে যাচ্ছ, আর এখন বলছো তোমরা হাসপাতালে গেছিলে মানে? ও দিদি ভাই, কি হয়েছে বলো না, হাসপাতালে কেন গেছিলে? কার কি হয়েছে? এখন তো আমার ভীষণ চিন্তা হচ্ছে। সবাই ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? দিয়া, শোন না বোন, বর্ষা একদম ঠিক বলছে, আমরা বাজারে যাইনি, আমরা হাসপাতালে গেছিলাম। আসলে তোকে বললে তুই তো খুব কষ্ট পেতি, সেই জন্য তোকে বলে যেতে পারিনি রে। আসলে আমরা নীলকে দেখতে গেছিলাম, নীল বাড়িতে আসার পথে ওর রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায়। আমরা ওকেই দেখতে গেছিলাম। এখানে তো বাচ্চারা রয়েছে, ওদের সামনে আমরা কিছু বলতে চাইছি না। কি কি বলছো কি তোমরা এসব? তোমরা দুজনে মিলে বাইরে থেকে প্ল্যান করে এসেছো তাই না, যে আমার সাথে এইভাবে মজা করবে? দেখো দিদিভাই, আমি কিন্তু এই ধরনের মজা করা একদম পছন্দ করি না, তুমি সেটা খুব ভালো করেই জানো। হ্যাঁ রে দিয়া, আমি জানি এইসব ব্যাপার নিয়ে মজা করা তুই একদম পছন্দ করিস না। আর বিশ্বাস কর, এগুলো যদি সত্যি না হতো তাহলে আমার থেকে খুশি মনে হয় আর কেউ হতো না, কারণ এইসব ব্যাপার তোকে বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর এটা সত্যি রে বোন, নীলের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওর এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে 72 ঘন্টার মধ্যে যদি ওর জ্ঞান না ফেরে তাহলে ডাক্তারবাবু কিছুই করতে পারবে না। আর এখানে তো বাচ্চারা রয়েছে, ওদের সামনে কিছু বলিস না, ওরা শুনলে খুব কষ্ট পাবে। আমি যেগুলো বলছি সব সত্যি রে বোন। না না, এটা হতে পারে না দিদিভাই, তুমি এসব কি বলছো? নীলের কিছু হতে পারে না, এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা সত্যি হতে পারে না। আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি ওর কাছে যাব, আমি ওকে দেখবো। প্লিজ দিদিভাই, আমাকে ওর কাছে নিয়ে চলো। এইসব কেন হলো? এগুলো হতে পারে না।
দিয়া এরকম করিস না বোন, শান্ত হ। এখন নীলকে দেখতে গিয়ে কোনো লাভ হবে না রে। আমরা গেছিলাম তো, আমাদেরকেও দেখতে দেয়নি, ওর তো এখনও জ্ঞান ফেরেনি, তাই ডাক্তার আমাদেরকে বাড়িতে চলে আসতে বললো। এখানে বাচ্চারা আছে, ওদের সামনে কিছু বলিস না। চল এখান থেকে, তুই চল চল এখান থেকে। তিন্নি, কাকিয়া আমাদের সাথে একটু যাচ্ছে, তোমরা তিনজনে মিলে ভাইকে এখানে একটু দেখে রেখো। হ্যাঁ, ভাই কিন্তু তোমাদের সাথেই থাকলো। ও, ভাই আমাদের সাথে থাকবে? ঠিক আছে পিপি, তোমরা একদম চিন্তা করো না, তোমরা যাও, আমরা ভাইকে খুব ভালো মতো দেখে রাখবো। আর তারপর তিন্নি ওর ভাইকে কোলের মধ্যে নিয়ে রিনি আর তিথির সাথে খেলতে লাগলো। এই ভাই, তোর আমার কোলে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে তাই না? তার জন্য তুই এত হাসছিস, কি সুন্দর করে কিলকিল করে হাসছে। এই ভাই, তোর নামটা খুব পছন্দ হয়েছে তাই না রে? আমার সূর্য সোনা ভাই, কত মিষ্টি আমার সোনা ভাই। এই তিন্নি, তুই কি ভাইকে একাই শুধু কোলে নিয়ে থাকবি? আমারও একটু কোলে নিতে ইচ্ছে করছে, দে না আমার কোলে একটু ভাইকে। ও রিনি দিদি, তুমি ভাইকে নিতে যেও না গো, ভাইকে কোলে নিলেই কিন্তু ভাই হাগু হিসু করে দেবে। দিদি ভাইয়ের কোলে আছে, দিদি ভাইয়ের কোলেই থাক, তুমি যখনই কোলে নেবে তোমার কোলে কিন্তু হাগু হিসু করে দেবে। আমি তো ওই জন্যই ভাইকে কোলে নিই না, আমি জানি ভাইকে কোলে নিলেই ভাই হাগু হিসু করে দেবে। তুমিও নিও না, তুমিও নিও না। এই বোন, তুই না খুব দুষ্টু হয়েছিস, শুধু শুধু মিথ্যে কথা কেন বলছিস রে? ভাই তো এখন হাসছে, ভাইয়ের মোটেও হাগু হিসু পায়নি। ভাই যদি কাঁদতো তাহলে বুঝতে হতো যে ভাইয়ের হয়তো হাগু পেয়েছে না হিসু পেয়েছে। এখন ভাই আমাদের সাথে হাসছে আর খেলছে, তুই দেখে বুঝতে পারছিস না? আসলে তুই নিতে পারিস না তো, ওই জন্য তুই এইভাবে ভয় দেখাচ্ছিস তাই না, যাতে আমি ওকে কোলে না নিই, ওকে বিছানায় রেখে দিই। একদম এরকম করবি না কিন্তু, পিপি বলে গেছে এখন ভাইকে আমিই দেখে রাখবো। দেখ তো ভাই এখন কত আনন্দ করে খেলছে। কিরে ভাই, তুই এরকম নড়াচড়া করছিস কেন রে? আর কেমন ভেজা ভেজা লাগছে। কিরে, তুই কি আমার কোলে হিসু করে দিলি নাকি? আর তারপর তিন্নি ওর ভাইকে কোল থেকে তুলে দেখে যে ওর ভাই ওর কোলের মধ্যে হাগু করে দিয়েছে। এ বাবা, ভাই তুই সত্যি সত্যি আমার কোলে হাগু করে দিলি। আমি যে ভাবলাম তুই আমার সাথে খেলছিস। হ্যাঁ হ্যাঁ, এবার আমি কি করব? এবার তো পিপিকে মাকে ডাকতে হবে। কিরে, দেখলি তো দিদি, আমি বললাম না ভাইকে কোলে নিস না, ভাইকে বিছানাতে শুয়ে রাখ, না হলে ভাই হাগু করে দেবে। আমার কথা বিশ্বাস হলো তো? এবার ভাই তোর কোলে হাগু করে দিয়েছে, ঠিক হয়েছে ঠিক হয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে যে তিন্নি ওর ভাইকে কোলে নিয়ে আদর করার পরেই ওর ভাই কিন্তু ওর কোলের মধ্যে হাগু করে দিল। আর এগুলো দেখে তিন্নি তো খুব কান্নাকাটি করতে শুরু করে দিল, আর তিথি কিন্তু ওকে মজা করতে থাকলো। আর ওদিকে আমাদের নীলের জ্ঞান ফিরবে কি ফিরবে না, আর তারপর কি হবে, এই সমস্ত কিছু জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের গল্পগুলো দেখতে হবে। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।